রাজবাড়ীতে বাণিজ্যিকভাবে পাকিস্তানি মালটা চাষ করে সফল হয়েছেন আলাউদ্দিন শেখ নামের এক চাষি। তার সফলতা দেখে মালটা চাষের দিকে ঝুঁকছেন অনেকেই। তারা বলছেন, সম্ভাবনাময় এই ফসল থেকে তৈরি হবে নতুন উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে, চাষিদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী সদর উপজেলার চন্দন ইউনিয়নের ঘোরপালান গ্রামে দৃষ্টিনন্দন এই মালটার বাগানের মালিক আলাউদ্দিন শেখ 2021 সালে এক বন্ধুর কাছ থেকে পাকিস্তানি মালটা গাছের চারা সংগ্রহ করে নিজেই বাগান তৈরি করেন। বর্তমানে তার 200% জমিতে রয়েছে অন্তত 2000 গাছ। বাগানের প্রতিটি গাছেই এখন থোকায় থোকায় ঝুলছে সবুজ ও হলুদ রঙের মালটা। আলাউদ্দিন শেখ জানান, এবছর অন্তত 15 টন মালটা ধরেছে বাগানে, যা কমপক্ষে 7 লাখ টাকায় বিক্রির আশা করছেন। আগামীতে মনে হয় যে আরো ফলন আসবে, গাছ থেকে ছোট গাছ, আগামীতে ফলন আসবে, তাই মোটামুটি মালটা চাষে খারাপ না। বাগান পরিচর্যাকারীরা জানান, প্রতিটি গাছে 20 থেকে 30 কেজি করে মালটা ধরেছে, আর প্রতিদিনই বাগান থেকে মালটা বিক্রি হচ্ছে। এই মাটি খুব সুন্দর মালটা, রস ভরা একবারে, এক গিলাস একটা মাল টিপলে এক গিলাস রস হবে। মালটা ভিটামিনের তো অত্যাধিক, কিন্তু সার শুদ্ধ হয় না। আমাদের যেভাবে প্রশিক্ষণ দেয় আমরা সেইভাবে কাজ করি। আমরা 5-7 জন লোক আছি, এখানে কাজ করি। বিভিন্ন জায়গাতে লোকজন এসে মালটা নিতেছে। মালটা বাগান দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে এলাকায় আসছেন দর্শনার্থীরা। অনেকে নিজে বাগান করার পরামর্শ নিয়ে যাচ্ছেন। আমরা বাইরের থেকে যে মালটাটা আসে সেটা আমাদের কিনে খেতে 200-250 টাকা করে লাগে, আর এই মালটাটা আমরা দেশের আমাদের এখানে উৎপাদন হচ্ছে মোটামুটি 80 টাকা 70 টাকায় পাওয়া যায়। মালটা চাষিদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারাও। বলছেন, লাভজনক হওয়ায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। বিভিন্ন সময় আমাদের উপজেলা পর্যায়ের কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা তার বাগান পরিদর্শন করে এবং তার প্রয়োজনীয় পরামর্শ দেয়, কি করতে হবে না করতে হবে ব্যাপারে অবগত করে। মালটা বাগান একবার তৈরি করলে ফল পাওয়া যায় 10 থেকে 12 বছর, আর সেজন্য সঠিক পরিচর্যা প্রয়োজন বলছেন চাষিরা। ফারদিন নীরব, 71।